আমরা অনেকে মনে করি ফুটবল প্লেয়াররা অনেক গম্ভীর হয়ে থাকে এবং তারা মজার কর্মকাণ্ড একেবারেই করে না। আপনি যদি এমনটা ভাবেন তাহলে আপনি ভুল করছেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিখ্যাত সব ফুটবলারদের ফানি টিকটক ভিডিও সম্পর্কে। বিখ্যাত ফুটবলার হওয়ার পরেও টিকটক ভাইরাস এদেরকেও ছাড়েনি। মেসি, রোনালদো, নেইমার থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত ফুটবলাররা অনেক ফানি টিকটক ভিডিও করে থাকে। তো আপনার ফেভারিট ফুটবলারদের ফানি টিকটক ভিডিও দেখলে আপনি নিজে হাসি থামাতে পারবেন না। তো যারা প্রাণ খুলে হাসতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। And who didn't subscribe the channel, please hit the subscribe button. তো প্রথমে নেইমারকে দিয়ে শুরু করা যাক। নেইমার এখানে ইঞ্জিনিয়ারিং এর ড্রেস পরে বসে আছে, মানে নেইমার বলতে চাচ্ছে অনেক তো ফুটবল খেলা হলো, যদি আমি ভালো মতো পড়াশোনা করতাম তাহলে আমি ইঞ্জিনিয়ারই হতাম। তো কেমন লাগছে নেইমারকে ইঞ্জিনিয়ারের ড্রেস পরে? মানে এক মুহূর্তের জন্য ভেবে নিন আপনার ফেভারিট ফুটবলার নেইমার এখন একটা ইঞ্জিনিয়ার। এখানে এই দুই ফুটবলার মিলে টিকটক ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। একজন ফুটবলারের গায়ে কিছু নেই, আরেকজন ফুটবলারের মাথায় কিছু নেই, মানে ভালোই মানিয়েছে রমেশ আর সুরেশকে। আর এখানে নেইমার কি গেম খেলছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। নেইমার ডান হাত শার্ট করে দাঁড়িয়ে আছে, আর এই ফুটবলারটি তার সাথে কি করছে সেটা আপনারা কেউ বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। মানে ফুটবলাররা যখন টিকটক ভিডিও বানায় তখন এমনটাই হয়। देखा आपने लापरवाही का नतीजा है। এখানে এই ফুটবলারটি বিখ্যাত সব ফুটবলারদের স্টাইল কপি করছে। রোনালদো থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে সবার স্টাইল নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। মানে বুঝতে পারলেন ফুটবলাররা নিজেরাও একে অন্যের স্টাইল কপি করে থাকে। এখানে এই ফুটবলারটি সাদা হুডি পরে রাস্তায় ডান্স করা শুরু করে দিয়েছে। মানে টিকটকের ভূত মাথায় উঠলে রাস্তাঘাট কিছুই মাথায় থাকে না। তবে যাই হোক, ফুটবলারটির স্টেপগুলো কিন্তু বেশ মজাদার। ভাই মজা আয়া। আর এই ফুটবলারটি তার গার্ডেনে ফুটবল নিয়ে স্কিল করা শুরু করেছে, আর সেটির ভিডিও করে টিকটকে করেছে। তো যাই হোক, এবার রবার্ট লেভানডস্কিকে এক নজর দেখে নিন। লেভানডস্কি তার ওয়াইফকে নিয়ে টিকটক ভিডিও বানাতে শুরু করে দিয়েছে এবং তার ডান্স স্টেপগুলো কিন্তু বেশ ফানি। মানে ফুটবলার হয়েও প্রফেশনাল ডান্সারকে হার মানিয়ে দিবে। এখানে নেইমারের কাণ্ড দেখে নিন। মুখের মধ্যে এক গাদা পানি নিয়ে কথা বলে যা হয়। তবে নেইমার কিন্তু অনেক ফানি মানুষ, নেইমারের টিকটক ভিডিও দেখে বোঝা যাচ্ছে। আর এখানে সার্জিও রামোসের ওয়ার্কআউট দেখে নিন। ফাঁকা মাঠে রামোস একা একাই প্র্যাকটিস করছে। তাছাড়া রামোস ভালোই জিম করে থাকে, মানে বেশ পরিশ্রমী ফুটবলার। তো কারা কারা রামোসের ফ্যান রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে নেইমার তার ফুটবল ট্রফি নিয়ে টিকটক বানানো শুরু করে দিয়েছে। আপনি নেইমারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঘাটলে বুঝতে পারবেন নেইমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ। এখানে এই ফুটবলারটি তার জুতা নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে এবং তার জুতাটি মাটিতে পড়তে তার গেট আপ চেঞ্জ হয়ে যায়। মানে ফুটবলাররাও বেশ ভালো টিকটক ভিডিও বানাতে পারে। এখানে এই ফুটবলারটি আয়নার সামনে দাঁড়িয়ে রক পেপার সিজার খেলছে। তবে আপনি প্রথমে কিছুই বুঝতে পারবেন না, একটু পরে বুঝতে পারবেন যে টুইস্টটা কোথায়। আসলে আয়নার উপাশে অন্য একজন ব্যক্তি ছিল। এখানে এই ফুটবলারটি বাসায় বসে টার্গেটিং প্র্যাকটিস করছে। তো বাসায় কাজ কাম না থাকলে কারা কারা এমন অদ্ভুত কাণ্ড করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে এই প্লেয়ারটির কাণ্ড দেখুন। বিভিন্ন গেমে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে, এই প্লেয়ারটি বিভিন্ন ক্যারেক্টার হওয়ার প্র্যাকটিস করছে। এটি কিন্তু টিকটকারদের জন্য একটি নিউ আইডিয়া ছিল। তার স্টাইল দেখে সত্যি মনে হচ্ছে কোনো গেমের বিভিন্ন ক্যারেক্টার। এখানে এই ফুটবলারটি ফাঁকা মাঠে চলে এসেছে ফুটবল খেলতে। সে সময় এতই গরম ছিল যে তার গায়ে পোশাকের খুবই অভাব ছিল। এখানে আবার রবার্ট লেভানডস্কিকে দেখে নিন। সে আবারও তার বিখ্যাত ডান্স নিয়ে চলে এসেছে। মানে লেভানডস্কি ডান্স করতে খুবই ভালোবাসে। এখানে নেইমার জুনিয়র কি গেম খেলছে দেখুন। দুই পাশে দুইজনকে রেখে নেইমার কার রেসিং খেলছে। বন্ধুদের সাথে এই গেমটি খেলতে আমারও ভালো লাগে। আপনারা কারা কারা এই গেমটি খেলেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। নেইমারের পাশে যে দুইজন রয়েছে তারা তো মুখিয়ে আছে নেইমারকে মারার জন্য। ও ভাই, নেইমার দেখছি সব খেলাতেই ভালো। গাইজ, এবার ডেভিড লুইসকে দেখুন। বিভিন্ন ক্যারেক্টারের মতো তার জার্সি আর প্যান্ট পাল্টাতে আছে। মানে গেমে যেভাবে ক্যারেক্টার পাল্টায় ঠিক সেই রকম স্টাইল করছে। এটা কিন্তু একটা মজার খেলা, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে নেইমারের কাণ্ড দেখুন। নেইমার টিভিতে ফুটবল খেলা দেখছিল, হঠাৎ করে উঠেই সে ডান্স করতে শুরু করে। বাপরে বাপ, নেইমারের ডান্স স্টাইল দেখে তো পাগলা হয়ে গেলাম। এখানে রবার্ট লেভানডস্কি আবারও চলে এসেছে, আর সে ফুটবল ট্রফি নিয়ে ভিডিও বানাতে শুরু করেছে। সে এতই খুশি হয়েছে যে ক্যামেরা অন করে সবার সাথে তার খুশি শেয়ার করছে। এবার একবার দেখে নিন থমাস পার্টি কি করছে। সে তার বারান্দায় এসে গুড মর্নিং নেইবার্স বলছে এবং তার উত্তরে তার নেইবার্স কি বলছে তা শুনে নিন। মানে এক কথায় প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এখানে ক্রিস্টিয়ান পুলিস্টিক বাসায় টাইম পাচ্ছিল না, তাই বাসার বাইরে চলে আসে আর একা একা ফুটবল স্কিল করতে থাকে। আর এখানে এই প্লেয়ারটির বিষয়ে কিছুই বলবো না, প্লেয়ারটি অনেক পরিশ্রমী। সে বলেই দিয়েছে হার্ড ওয়ার্ক পেইস অফ, যার কারণে সে ওয়ার্কআউট করছে। মানে এই প্লেয়ারটির কথা হচ্ছে কথা কম কাজ বেশি হবে। তাকে দেখে মনে হচ্ছে টাইগার শ্রফের ছোট ভাই, সাবকি আতি নেহি और इसकी जाति नहीं।
बड़ी बच्ची हो क्या? এখানে আবার নেইমার জুনিয়র চলে এসেছে। এবার একা আসেনি, তার ছেলেকে নিয়ে চলে এসেছে আর গার্ডেনে দুইজন মিলে ডান্স প্র্যাকটিস করছে। আপনারা যারা যারা ডান্স শিখতে চান তারা কিন্তু নেইমারের সাথে যোগাযোগ করতে পারেন। নেইমার অনেক ভালো ডান্স পারে। এখানে নেইমার জুনিয়র আবারও ক্যাপ পরে চলে এসেছে আর তার বিখ্যাত সাম্বা ডান্স দিচ্ছে। তবে এটা কি সাম্বা ডান্স আমি ঠিক বুঝতে পারছি না। এখানে সার্জিও রামোস একা একা ইনডোরে প্র্যাকটিস করছে এবং আপনারা কারা কারা ফুটবল ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে আবারও নেইমার জুনিয়র শুয়ে থেকে টিকটক বানাতে শুরু করে দিয়েছে। আপনারা নিজের কানেই শুনুন নেইমার কি বলছে। মানে নেইমারের কাজকাম দেখে আমারই হাসি পাচ্ছে। আর এখানে এই ফুটবলারটি শুয়েছিল আর তার গার্লফ্রেন্ড তাকে জ্বালাতেই আছে। বেচারা সহ্য করতে না পেরে উঠে চলে যায়। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। এখানে এই ফুটবলারগুলোকে দেখুন, তারা বাসের মধ্যে কি সুন্দর গান বলতে শুরু করে দিয়েছে। আসলে ফুটবল প্লেয়াররা সব জায়গাতে এনজয় করে। তারা বাসের মধ্যে যেভাবে গান জুড়েছে মনে হচ্ছে সবাই হিরো আলমের ফ্যান। এখানে আবারও রবার্ট লেভানডস্কি চলে এসেছে এবং এবার এসেছে হাফ প্যান্ট পরে। আবারও এক নজর তার বিখ্যাত ডান্সগুলো দেখে নিন। এখানে এই তিনজন ফুটবলার মিলে স্কুলের পিটি প্র্যাকটিস করছে। মানে ভাই কাজ কাম না থাকলে যা হয়। তাদের স্টেপগুলো দেখুন, মনে হচ্ছে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর পিটি। এখানে অ্যালফানসো ডেভিস কি করছে দেখুন। এবার সে সুইমিং পুলে নেমে গিয়েছে আর সুইমিং পুলে নামার পর সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে টিকটক বানাতে শুরু করে দিয়েছে। মানে গার্লফ্রেন্ড থাকলে যা হয় আর কি। তো আপনাদের যাদের গার্লফ্রেন্ড নেই তারা কিন্তু মন খারাপ করেন না। এখানে রোনালদো তার স্ত্রীর সাথে রেসলিং খেলছিল এবং তার স্ত্রীর ওপরে এমন ভাবে ছিল, কিন্তু তার ছেলে মেয়েরা রোনালদোকে ঠেলে ফেলে দেয়। বুঝতে পারছেন ক্রিস্টিয়ানো রোনালদো তার ছেলে মেয়েদের সাথে কত মজা করে থাকে। এখানে এই ফুটবলারটি প্রথমে তার মোবাইলের ক্যামেরা অন করে, তারপর সে ফ্রিজ থেকে একটি ওয়াইন বের করে এবং সে ওয়াইনের ক্যাপ এভাবে খোলে। ক্যাপটি এভাবে খোলার পর সে নিজে নিজে অবাক হয়ে যায়। এখানে নেইমার আর রিচার্ডসনের কাণ্ড দেখুন। তারা দুইজন মিলে জাগলিং করা শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা দুজনেই খুবই ভালো জাগলিং করছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন আপনাদের ফেভারিট ফুটবলাররা অবসর সময়ে অনেক মজা করে থাকে। তো আপনারা সবসময় ইন্ট্রোভার্ট হয়ে থাকবেন না, আপনাদের ফেভারিট ফুটবলারদের মতো সবসময় এনজয় করবেন, কিন্তু সেটা টিকটকে নয়। তো যাই হোক, এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।